ভাইরে, আপনি মানলে মানেন আর না মানলে নাই। দেবিদ্বারের মানুষজন সঠিক হীরা চিনতে পেরেছে। সারা জীবন আমরা দেখেছি নেতারা জনগণের অধিকার কেড়ে নেয় আর সাধারণ মানুষ নেতাদের দুয়ারে গিয়ে ভিক্ষা চায়, কিন্তু দেবিদ্বারের মানুষজন এমন একজন জননেতা নির্বাচিত করেছে যে কিনা সংসদে গিয়ে মাননীয় স্পিকার ও মন্ত্রীর কাছে সাধারণ মানুষের জীবন ভিক্ষা চাইছে। জন্মের পর দেখেছি সংসদে বিল পাশের পরিবর্তে তেল মারা হয়। ক লিখতে গিয়ে কলম ভেঙে ফেলা এমপি সংসদে গান গায়, কেউ বা কবিতা শোনায়। অথচ আজ সংসদে জনগণের কল্যাণে হাসনাতের ভিক্ষা চাওয়ার এই দৃশ্য দেখে খুব আফসোস হচ্ছে এই ভেবে এমন একজন এমপি আমাদের এলাকায় হলো না কেন। হাসনাত আব্দুল্লাহ সংসদে ভিক্ষা চাইল কুমিল্লা সিলেট হাইওয়ে রোড বড় করার জন্য। সংসদে দাঁড়িয়ে সে বলল, এই রাস্তা 10 লাখ মানুষের প্রাণ বাঁচাবে। সংসদের কাছে আমি ভিক্ষা চাই মাননীয় স্পিকার, এই রাস্তাটা প্রশস্ত করার জন্য। দেবিদ্বার এলাকার সড়কটি প্রত্যেকদিন মৃত্যু মিছিলে পরিণত হয়েছে। কেবল এই মাসেই 23 জন মানুষ সড়ক দুর্ঘটনায় হারিয়েছেন। আজকেও 3 জন তরতাজা ঝরে গেছে। লাইন অফ ক্রেডিটের আন্ডারে এই মহাসড়কটি 6 লেনের হওয়ার কথা থাকলেও বর্তমানে এটি মাত্র 18 ফিট হয়ে আছে। আমি এলাকায় মুখ দেখাতে পারি না। এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে আমাকে এখন বেঁধে রাখবে। আপনি সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়কে একটা রুলিং দেন যেন তিনি দ্রুত ব্যবস্থা নেন। এই 5 বছরে দেশের কি উন্নয়ন হবে কি না হবে আমি জানি না, তবে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি দেবিদ্বারের চেহারা পাল্টে দিবে এই হাসনাত। ভাই, বুকে হাত দিয়ে একটা সত্যি কথা বলেন তো, আপনি আপনার এলাকার এমপি মন্ত্রীদের কয়দিন নিজ এলাকায় দেখেছেন? নির্বাচনের আগে আগে তাদের দেখতে পাওয়া যায়, নির্বাচন শেষ হলেই ডাইনোসরের মতো তারা বিলুপ্ত হয়ে যায়। মাঝে মধ্যে ঈদের চাঁদের মতো এলাকায় একটু উকি দিলেও সামনে পিছনে থাকা হুন্ডা বাহিনী ও সহমত ভাইদের জন্য এক পলক দেখার সৌভাগ্য হয় না। এছাড়া এমপি মন্ত্রীকে ঘিরে রাখে পুলিশ বাহিনী। অথচ হাসনাত আব্দুল্লাহ দিব্যি সাধারণ মানুষের মতো এলাকায় ঘোরাফেরা করছে। দিনমজুর থেকে শুরু করে রিকশাওয়ালা সবার সাথেই বুক মেলাচ্ছে। অথচ কিছু এমপি মন্ত্রী আছে যারা মানুষের সাথে হাত মিলালেও ডেটল সাবান দিয়ে হাত পরিষ্কার করে। এই সব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, এমন এক আজব দেশে বাস করি যে দেশের নেতারা সারা জীবন গরিবের জন্য লড়াই করতে করতে নিজেরা কিভাবে যেন বড়লোক হয়ে যায়। একদিকে নেতারা দিনে আন্দোলন করে গরিবদের মুখে 2 মুঠো ভাত তুলে দেওয়ার জন্য, অন্যদিকে সেই নেতাই রাতে বাসায় গিয়ে বাসমতি চিকন চালের বিরিয়ানি খায়। একদিকে নেতারা বলে সাধারণ মানুষের জন্য চিকিৎসার সুব্যবস্থা করে দিবে, আবার অন্যদিকে নেতাদের পাইলস হলেও সিঙ্গাপুর যায় অপারেশন করতে। জনগণের মুখের সামনে মুলা ঝুলিয়ে ওরা গাজর খায়। অথচ হাসনাত আব্দুল্লাহ এদের সবার চেয়ে ভিন্ন। আমার খুব হিংসা হয় দেবিদ্বারের মানুষগুলোকে দেখে। ওরা এমন একজন এমপি পাইছে যার সাথে হাত মিলাতে পারে, বুক মিলাতে পারে, আবার মতের অমত হলে ঘাড়ের রগ ফুলিয়ে কথাও বলতে পারে। 300 জন এমপির মধ্যে যদি অন্তত 30 জনও হাসনাত আব্দুল্লাহর মতো হতো, তাহলে দেশ থেকে দুর্নীতি, অসাধু সিন্ডিকেট আর ক্ষমতার অপব্যবহারের 80% কমে যেত। পুরো সংসদ কাঁপিয়ে দিত। বাকি 270 জনকে দৌড়াতো কম, আতঙ্কে রাখতো বেশি। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। খুব আফসোস হয় এটা দেখে মানুষ হাসনাতকে নিয়েও সমালোচনা করে, কিছু হলেই উপাধি দেয়। অথচ হাসনাত সবকিছুর হিসাব দিয়েছে, যেটা বাংলাদেশের অন্য সব এমপি মন্ত্রী জীবনেও করে নাই। সত্যি বলতে এই দেশ ফেরেশতারাও শাসন করলে পাবলিক ফেরেশতাদের ভুল ধরবে।